এই আসেন আসেন, নিয়ে যান, দাঁত ভাঙা ইলিশ নিয়ে যান, অনেক ভালো ইলিশ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে যাবে। খেয়ে যান বাবু, খেয়ে যান। বাবা, ইলিশ কত করে? আমাকে একটা ইলিশ দে তো বাপ। না গো, এই ইলিশের অনেক দাম। এই ইলিশ তুমি নিতে পারবে না। তার থেকে ভালো যাও ওই পাশের দোকানে গিয়ে ঝাটকা কিনে নিয়ে বাড়ি যাও। মানুষকে তার গায়ের কাপড় দেখে বিচার করতে নেই বাবা। আমার কাছে টাকা আছে, দাও, আমাকে ইলিশ দাও একটা। আরে কাকা, কোথা থেকে আসলে বলো তো? এই ধান্দার সময় আমাকে জ্বালিও না, যাও দোকানের সামনে থেকে সরে যাও। এখন কাস্টমার আসতে দাও, যাও। বাবা, কেন বুঝতে পারছো না? আমাকে মাছটা দাও। আর সত্যি আমার অনেক মাছ খেতে ইচ্ছে করছে। আরে আপনি তো জব্বর লোক মশাই, কথা কইলে দেখি বোঝেন না। এই ছেলে, তোমাকে না আমি বলছি আমাকে মাছ দাও, আমার কাছে টাকা আছে। কি গো, কি হয়েছে তোমার? তুমি এমন করে লাফ দিয়ে উঠলে যে? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আবার সেই একই স্বপ্ন। আমি আজ নিয়ে পরপর 3 দিন একই স্বপ্ন দেখলাম গো গিন্নি। কি যে হচ্ছে আমার সাথে! কে আমার স্বপ্নে আসা সেই বৃদ্ধ লোকটা, কে জানে। আচ্ছা, তুমি ঘুমাও। কাল সকালে উঠে কবিরাজের কাছ থেকে একবার ঘুরে আসবে। সে তোমার এই স্বপ্নের বর্ণনা দিতে পারবে। না গো, এখন আর ঘুমাবো না। ভোর হয়ে এসেছে, আমি নদীতে যাই মাছ ধরতে। গেলাম কেমন? সে কি গো, এখনো তো ভোরের আলোই ফোটেনি ভালো করে। এর মধ্যে কেন যাবে মাছ ধরতে? আরে আমি যেতে যেতে বেলা উঠে পড়বে, তুমি কোনো চিন্তা করো না গিন্নি। আমি গেলাম, তুমি দুয়ার লাগিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও তবে। আরে এখনো তো বেশ ভালো অন্ধকার চারিদিকে, তবে কি আমি বেশি আগে বেরিয়ে পড়েছি? তারপরে আলোর কোনো ব্যবস্থা করে আসা হলো না। কি যে করি এখন আমি! হ্যাঁ, কাজ করি, ঘাটে গিয়ে নৌকার মধ্যে শুয়ে থাকি। ভোরের আলো ফুটলে তারপরে গিয়ে না হয় মাছ ধরতে বেরিয়ে পড়ব। আরে কি, এই যে বেলা উঠে গেছে দেখছি। যাই যাই, আজকে গিয়ে মাছ ধরে নিয়ে আসি। আরে ও দাদা, আরে বাড়িতে না ঘুমিয়ে তুমি নৌকাতে ঘুমাচ্ছ? কারণ কি দাদা? ও কিছু না, আজ একটু অন্ধকার থাকতে থাকতে এসে পড়েছিলাম তো, তাই আর কি নৌকাতে ঘুমিয়ে গেছিলাম। ও আচ্ছা, তাহলে চলো গিয়ে আমরা একসাথে মাছ ধরি। হ্যাঁ হ্যাঁ, চল চল যাই। আচ্ছা নিতাই দাদা, আমাকে একটা কথা বলতো তুই। আমি না একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত। কি হয়েছে বল দেখি আমাকে। আজ কদিন ধরে আমি একই স্বপ্ন বারবার দেখছি। তা কি স্বপ্ন দেখছিস আমাকে বল তো শুনি। আরে আমি স্বপ্ন দেখছি, আমি বাজারের মধ্যে বড় বড় ইলিশ মাছ বিক্রি করছি। একটা বৃদ্ধ লোক আমার কাছে এসে ইলিশ মাছ চায়। লোকটি ছেঁড়া জামা কাপড় পরা, আর আমি ভাবি যে তার কাছে কোনো টাকা নেই। তাই আমি তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। দেখ, ওই পর্যায়ে লোকটা আমাকে ধমক দিয়ে মাছ চাইতে আমার ঘুমটা ভেঙে যায়। না রে না, আমি তোর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। না রে ভাই, আমার কোনো কিছু ভালো লাগে না। রোজ কেন হয়, কি স্বপ্ন দেখবো বলতো? আরে তুই কোনো চিন্তা করিস না, বিকেল বেলায় আমার সাথে দেখা করিস। আমার পরিচিত একটা তান্ত্রিক আছে, আমি তোকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাব। আশা করি সে তোর এই সমস্যার সমাধান করে দেবে। আচ্ছা ঠিক আছে, চল চল এখন মাছ ধরি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চল। মা, আমি অনেক ক্ষুধার্ত। আজকে 2-3 দিন ধরে আমার পেটে একটা দানা পানি কিছুই পড়েনি। আমাকে যদি কটা খেতে দিতিস মা, তাহলে আমার বড়ই উপকার হতো। হ্যাঁ, আপনি বসুন, আমি আপনাকে খাবার এনে দিচ্ছি।
তোকে অনেক অনেক ধন্যবাদ রে মা। তুই আমাকে বাঁচালি। তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। তবে শোন, আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি। তোর স্বামীর মাথার ওপরে বিপদ ঘুরছে। যত তাড়াতাড়ি পারিস ফের একটা ফল বের কর। আপনি কি বলছেন বাবা? আমার স্বামীর ওপরে কিসের বিপদ? তোর শ্বশুরের কোনো একটা অপূর্ণ ইচ্ছে ছিল, যেটা পূরণ করতে পারেনি সে। তাই এখন তোরা তোদের শ্বশুরের সেই ইচ্ছা পূরণ কর। কি সেই ইচ্ছে যেটা আমাদের পূরণ করতে হবে? আমাদের বলুন না বাবা। আমাকে ক্ষমা করে দে মা, এর থেকে বেশি আমি বলতে পারবো না। সময় আসলে তোরা নিজে নিজেই টের পাবি। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছুই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বুঝবি বুঝবি, সময় হলে সব বুঝবি। সতর্ক থাকিস, চোখ কান খোলা রাখিস। আমি এখন চলি রে মা, সাবধানে থাকিস। হ্যাঁ, বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। দেখে যাও আজকে কতগুলো মাছ পেয়েছি। উমা, কত বড় বড় ইলিশ মাছ! আর কতগুলো পেয়েছো গো? তা এগুলো বাজারে বিক্রি না করে নিয়ে এলে যে? জানি না গো গিন্নি, আজকে কেন জানি না এই মাছগুলো বিক্রি করতে ইচ্ছে হলো না। তাই এই মাছগুলো বাড়িতে নিয়ে চলে আসলাম। আচ্ছা দাও, মাছগুলো আমাকে দাও। আমি একটা মাছ কেটে রান্না করি, আর বাকিগুলো পাশের বাড়ির ভাবির ফ্রিজে রেখে আসি। আচ্ছা যাও, আর আমি একটু আসছি গো। আমার একটু জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। তুমি রান্না করে রাখো, আমি সন্ধ্যার পরে এসে খাবো, কেমন? সে কি গো, সকাল থেকে তো তুমি কিচ্ছু খাওনি, এখন আবার কোথায় চললে না খেয়ে দে? আরে তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমার ক্ষুধা লাগেনি। আরে নিতাই, তুই আমাকে যেখানে নিয়ে যাচ্ছিস সেখানে গেলে কাজ হবে তো, নাকি ফাও সময় নষ্ট হবে? আরে না না, সময় নষ্ট কেন হবে? একেবারে খাসা লোক, তোর মুখ দেখেই তোর সব সমস্যার কথা বলে দেবেন। এমন মানুষের কাছে নিয়ে যাচ্ছি তোকে। হ্যাঁ, আচ্ছা বেশ, চল, গেলেই তো বোঝা যাবে কেমন লোকের কাছে নিয়ে যাচ্ছিস। হ্যাঁ রে হ্যাঁ, একবার চল তো, তারপরে বুঝতে পারবি। তান্ত্রিক মশাই, আমার বন্ধু খুব বিপদে পড়েছে। আমার বন্ধুকে আপনি বাঁচান। তোর বন্ধু প্রতি রাতে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ব্যাখ্যা পেলে তোর বন্ধুর জীবনে আর কোনো বিপদ আসবে না। কি? আমার স্বপ্নের ব্যাখ্যা? আমি প্রতি রাতে এই স্বপ্ন কেন দেখি? তোর দাদা ছিল একজন জেলে। তুই যখন তোর মাতৃগর্ভে ছিলিস তখন তোর প্রাণ সংকট দেখা দিয়েছিল। তাই তোর দাদা তার জীবনের আয়ু কম করে তোকে বাঁচানোর জন্য বিধাতার কাছে ঘোর তপস্যা করেছিলেন। আর তোর জন্মের পরে তোর জন্মবার্ষিকীতে সারা গাঁয়ের লোকেদের ইলিশ ভোজন করাতে চেয়েছিল। ও, আমি এবার সব বুঝতে পেরেছি। আমার জন্মের কিছুদিন পর আমার দাদা মারা যান, তাই সে তার দেওয়া কথা রাখতে পারেননি। তুই সঠিক আন্দাজ করেছিস। তোর দাদা রোজ তোর স্বপ্নে এসে তোকে সেটা বোঝাতে চায়, কিন্তু তুই সেটা বুঝতে পারিসনি। তাহলে কি দাদার সেই অসম্পূর্ণ কাজটা আমি পূরণ করব? হ্যাঁ, তোর দাদার সেই অসম্পূর্ণ কাজ তোকেই পূরণ করতে হবে। কিন্তু সারা গাঁয়ের মানুষের খাওয়াতে গেলে তো অনেক মাছ লাগবে। আমি এত মাছ কোথায় পাবো? তুই কোনো চিন্তা করিস না গণেশ, আমরা দুই বন্ধু মিলে অনেক মাছ ধরব, তারপরে সারা গাঁয়ের লোকেদের খাওয়াবো। তুই আমাকে বাঁচালি বন্ধু, তোর এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আরে বন্ধুর বিপদে যদি বন্ধু না আসে তাহলে আবার বন্ধু কিসের? এখন চল, আর দেরি করা মোটেও ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তান্ত্রিক মশাই,
আপনার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। সারা জীবন মনে রাখবো আমি আপনারই উপকার। তোর কল্যাণ হোক। যা, এখন গিয়ে তোর দাদার শেষ ইচ্ছে পূরণ কর। চল চল, আর দেরি করে লাভ নেই, মাছ ধরতে হবে, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখ দেখ, আমার জালে কত বড় বড় আর কতগুলো ইলিশ উঠেছে। দেখ, আমার জালেও অনেকগুলো ইলিশ মাছ উঠেছে। আরে, এভাবে যদি ইলিশ মাছ উঠতে থাকে তাহলে তো আমরা কালকে সারা গ্রামের মানুষকে দাওয়াত করে ইলিশ খাওয়াতে পারবো। তাই যেন হয় রে ভাই, তাই যেন হয়। আমার দাদার অসম্পূর্ণ কাজ যে করি হোক আমাকে পূরণ করতেই হবে। নে, এখন মাছ ধরা শুরু কর দেখি। খাও খাও দাদা, ভালো করে খাও। আর একটা মাছ দেবো নাকি তোমাকে? না রে বাবা, আমার লাগবে না। তোরা বেঁচে থাক বাবা। ওপরওয়ালা তোদেরকে দীর্ঘজীবী করুক। যাক, অবশেষে তোর দাদার অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। তোকে অনেক ধন্যবাদ। তুই না থাকলে এই কাজ আমি কখনোই করতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আর এত প্রশংসায় পঞ্চমুখ হতে হবে না, চল বাড়িতে যাই। হ্যাঁ রে হ্যাঁ, চল চল। এই আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান, দাঁত ভাঙা ইলিশ নিয়ে যান, অনেক ভালো ইলিশ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। খেয়ে যান বাবু, খেয়ে যান। বাবা, ইলিশ মাছ কত করে? আমাকে একটা ইলিশ দে বাপ। আপনার কাছে ইলিশের দাম রাখবো না, আপনি একটা ইলিশ ফ্রিতে নিয়ে যান। বিধাতা তোমার মঙ্গল করুক বাবা।